আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি অনেকদিন পর আবারও আপনারা যারা নতুন, আপনাদের জন্য হাজির হয়েছি নতুন একটা টিপস নিয়ে। টিপসটি হলো কিভাবে আপনারা কম্পিউটারে বাংলা লিখবেন। বাংলা লিখতে হলে আমাদেরকে সাধারণত একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়, যেটা আপনারা অনেকেই অবগত আছেন, বিজয়। আমরা সাধারণত বিজয় বা অন্য দিয়ে বাংলা লিখে থাকি। তো আমি আজকে কথা আর না বাড়িয়ে আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি যে কিভাবে আমরা বিজয় ইনস্টল করব এবং ফন্ট ইনস্টল করব। তারপরে আমরা আহ, বাংলা লিখব। তো আমার এই যে মাই কম্পিউটারে গিয়ে সফটওয়্যার ভিতরে আবার বিজয় 52 রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন বিজয় 52। আমি এটাকে ইনস্টল করব, বিজয় 52। এই যে, তো আমি বিজয় 52টাকে আমি ইনস্টল করে নেব। যে আমি ফ্ল্যাশ প্লেয়ারের যে আইকনটা দেওয়া আছে, হ্যাঁ, বিজয় 52 2011, এটা দিয়ে আমি বিজয় 52টা ইনস্টল করব। মূলত যেখানে দেওয়া আছে বিজয় 52 2011, বিজয় 52 নির্দেশিকা, অন্যান্য সফটওয়্যার। আমি বিজয় 52 2011 এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে আমাদের আহ, যে ইন্টারফেসটা আসছে, এখানে দেখেন এই যে বিজয় 52 লেখা আছে। পরে এটাকে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এই যে এখানে আছে ফোল্ডার, এখানে দেওয়া আছে সি ড্রাইভের প্রোগ্রামস ফাইল, x86 আনন্দ কম্পিউটার্স স্ল্যাশ বিজয় 52। এটা যদি আপনি পরিবর্তন করতে চান যে অন্য কোনো ড্রাইভে রাখবেন, আপনি সেটাও রাখতে পারেন। এখান থেকে ব্রাউজ করে আপনার ওই ড্রাইভটা আপনার চুজ করে দিলে সেখানে সেই ড্রাইভে চলে যাবে। আপনি পরিবর্তন করতে পারেন। তো আমি পরিবর্তন করব না। হুম, এই যে এখানে যে এভরিওয়ানে দেওয়া আছে ওটা থাকবে। এরপর আমি নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে আছে আই ডু নট এগ্রি। আমি এটাকে আই এগ্রিতে দিব। এরপরে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আছে কি, দ্য ইনস্টলার ইজ অলরেডি টু ইনস্টল বিজয় বায়ান্ন অন ইয়ার কম্পিউটার, ক্লিক নেক্সট টু স্টার্ট ইনস্টলেশন। আমি নেক্সট দেব। একটু অপেক্ষা করুন। অপেক্ষা করলে দেখতে পাবেন যে আমাদের এই যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা আপনার এই খালি জায়গাটা আপনার ভরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করুন। এই যে খালি জায়গাটা আপনার ফিল আপ হওয়ার পরে, এটা ফিল আপ হওয়ার পরে এখানে আছে কি বিজয় 52 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, এই যে উপরে লেখা। এরপর আছে কি ক্লিক ক্লোজ টু এক্সিট। আমি এটাকে ক্লোজে দেব। এই ক্লোজ দিলাম। আমার বিজয় 52টা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমি এবার বিজয় 52টা আমি ওপেন করব। এই যে স্টার্টে গিয়ে এই যে বিজয় 52, এটাকে মিনিমাইজ করে নেই। এই যে বিজয় 52 আমার এখানে এই যে নিচে টাস্ক বারে দেখতে পাচ্ছেন, এই যে বিজয় 52, এই যে নিচে লক্ষ্য করুন বিজয় 52। তো আমি এখন আর একটা জিনিস করব। বিজয় 52 দিয়ে লিখতে হলে আমাদেরকে আর একটা জিনিস প্রয়োজন, ফন্ট। তো এই ফন্টগুলি আমি কিভাবে ইনস্টল করব? এই যে ফন্ট দেওয়া আছে, আপনি দেখা গেছে এখান থেকে এই যে ফন্টগুলি আছে, আপনি এগুলিকে কন্ট্রোল এ দিয়ে কপিও করতে পারেন, অথবা এখান থেকে ডাইরেক্ট এই ইনস্টল করতে পারেন। এই ইনস্টল ইনস্টল দেওয়ার পর এখানে যে কিছু কিছু দেখা গেছে কিছু কিছু ফন্ট আগে ইনস্টল করা আছে, সেজন্য এই যে রিপ্লেসমেন্টের এই মেসেজটা আসছে। তো আমি এখানে এই যে
ডু দিস ফর অল কারেন্ট আইটেম দিয়ে আমি ইয়েস দেব। এখানে এই যে 831টা ফন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে এটা ইনস্টল হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। দেখেন এই যে 29, 30, এই যে 33টা 35টা ফন্ট ইনস্টল হয়ে গেছে। এভাবে পর্যায়ক্রমে সব ফন্টগুলি ইনস্টল হবে। আমি সম্ভবত অনেক বেশি ফন্ট নিয়ে ফেলেছি, এই জন্য একটু সময় লাগতেছে। আপনারা একটু দেখতে থাকুন যে আসলে আমি একটা কাজ করি, আপনাদের তো দেখালাম যে কিভাবে ইনস্টল করে। আমি এটাকে স্টপ করে দিয়ে অল্প কিছু আমি ইনস্টল করি। যে স্টপে দিলাম, এরপরে নিচ থেকে আমার যে বিষয়টা লাগবে, মনে করেন সুতনি, সুতনি ফন্ট দিয়ে আমি বাংলা লিখি। এই যে এস এর সিরিয়ালটা আমি ইনস্টল করে দিই। এই যে ইনস্টল, রিপ্লেস ইয়েস। এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত ইনস্টল হচ্ছে। যে 39টা থেকে 36, 38, 39 হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এই তো আমি এখন এখান থেকে আমি কেটে দিব, মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আমি আসলে বাংলা লেখার জন্য আমাদের যে সফটওয়্যারটা মূলত আমরা ব্যবহার করে থাকি, আমাদের সেই সফটওয়্যারটার নাম হলো মাইক্রোসফট অফিস। এই যে মাইক্রোসফট অফিস এখানে দেওয়া আছে। আপনি মাইক্রোসফট অফিস 2013, মাইক্রোসফট অফিস 2013 আমি ওপেন করলাম। ওপেন করে আমি এখানে আগে ফন্টটা চুজ করব। সুতনি এস ইউ, ওই যে সুতনি এম যে আসছে, সুতনি এম যে আসার পরে আমি এখানে আপনার এই যে আমাদের যে এই যে এইটা আছে বিজয় 52, আমি আগে দেখি বাংলা হয় কিনা। বাংলা হচ্ছে, কিন্তু এই বিজয় 52টা সুতনির সাথে সাপোর্ট করার জন্য কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি চাপলে আপনার এই যে এখানে এই যে আগে ছিল একটা স্মৃতিসৌধের চিহ্ন, বিজয় চিহ্ন, এখানে এখন এই আহ, চার কোণে একটা সিম্বল আসছে। এখন দেখেন এই যে আমি লিখবো, আমি যেটা লিখতে চাই, মনে করেন আমার সোনার বাংলা, তারপরে সহযোগ আমার সোনার বাংলা গেল, তারপর স্বপ্নের পদ্মা সেতু, আগামী 25 জুন শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই যে আমি লিখলাম। এখন এটাকে আমি এই যে ফন্টটা বড় করে আপনাদের দেখাই, আপনাদের দেখতে সুবিধা হবে। এই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ব্যাস। এই যে এই যে আমি বাংলা লিখলাম। আমরা যদি বিজয় সফটওয়্যারটা ইনস্টল না করি,
তাহলে বিজয় ছাড়া কখনোই আমাদের এভাবে বাংলা লেখা সম্ভব না। আরও একটা আছে, যেটাকে বলে প্রবর্তন। প্রবর্তনের সাথে সুতনি এমজে এটা কখনোই সাপোর্ট করে না। প্রবর্তনের সাথে ফন্ট সাপোর্ট করে হলো আদর্শ লিপি। আমরা একটু দেখি এখানে আদর্শ লিপি আছে কিনা। দুইভাবে বাংলা লেখা যায়। আদর্শ লিপি এডি, ওই যে আদর্শ লিপি এক্সপান্ড ওখানে আসছে, কিন্তু ওই সফটওয়্যারটা আমাদের ইনস্টল করা নাই, যার কারণে আমরা লিখতে পারছি না, উল্টোপাল্টা লেখা আসবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।